তো রমাজান মাস আসলে মুমিনের হৃদয়ে শান্তি বিরাজ করে, ভালো লাগা একটা কাজ করে যে রমাজান মাস অন্য সকল মাসের চাইতে রমাজান মাসে আমরা বেশি বেশি করে ইবাদতবন্দি করে থাকি, বেশি বেশি করে দান সাদাকা করে থাকি, বেশি বেশি করে আমরা প্রতিবেশীর খোঁজখবর নিয়ে থাকি, বেশি বেশি করে আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করে থাকি, উত্তম ব্যবহার করে থাকি। আমরা সমস্ত পাপাচার কাজ থেকে বিরত থাকার চেষ্টা করি রমাজান মাসটাতে বেশি বেশি। অন্যান্য মাসে মুমিনরা, অন্যান্য মাস যেমন রমাজান মাসও মুমিনদের কাছে ঠিক তেমন, কিন্তু রমাজান মাসটা হলো বাকি 11টা মাস কিভাবে চলবে তার একটা শিক্ষণীয় মাস, ট্রেনিংয়ের মাস হলো রমাজান মাস। কারণ রমাজান মাস এমন একটি মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ, কুরআন নাজিল করেছেন যেই মাস, ওই মাস যখন আসছে তখন তো মুমিনের হৃদয় এমনি প্রশান্তিতে ভরতে থাকবে, তাই না? কুরআন কি সেটা? হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়েত কুরআন। সুবহানাল্লাহ। কেন মুমিনের হৃদয় প্রশান্তিতে ভরতে থাকে? কারণ রমাজান মাস এমন একটি মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কি নাজিল করেছেন? কুরআন নাজিল করেছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 185 নম্বর আয়াতে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাজান মাস সেই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কেন নাজিল করেছেন? হুদাল্লিন নাস, মানুষের হিদায়াতের জন্য নাজিল করেছেন। ও বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আর কেন নাজিল করেছেন? সৎ পথের স্পষ্ট প্রমাণ এবং হক বাতিলের পার্থক্যকারী হিসাবে কোরআন আমাদের উপরে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন আমাদের উপরে দেওয়া হয়েছে কেন? হক এবং বাতিলকে পৃথক করার জন্য। অথচ আমাদের সমাজের এক শ্রেণীর মানুষদেরকে আমরা দেখতে পাই এই হক এবং বাতিলটাও হক বলে চালিয়ে দেয়, কোরআন থেকে দলিল ফিট করে। অথচ কোরআনের দলিলই আমরা দেখতে পাই যে ওইখানে ওই দলিল নয়, নিজের মন মতো একটা কোরআনের আয়াত পড়ে আর উপব্যাখ্যা করতে থাকে। এরকম অনেকে আছে না? জি, অনেক মানুষ এই কোরআন পাবে কিন্তু সে হিদায়াত পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে রমাজান মাস, এই রমাজান মাস আসলে কেন আমাদের হৃদয়টা, মুমিনদের হৃদয়টা প্রশান্তিতে ভরে যায়, তার ভিতরে একটি কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুনানে আত-তিরমিজি হাদিস নম্বর 682, যখন রমাজান মাস আসে, যখন রমাজান মাসের প্রথম রাত আসে, সুফফিদাতিশ শায়াতিন, শয়তান ও অবাধ্য জিনকে বেঁধে রাখা হয়। সুবহানাল্লাহ। শয়তান এবং অবাধ্য জিনকে বেঁধে রাখা হয় যেন ওরা মানুষদেরকে ওয়াসওয়াসা না দিতে পারে, ওয়াসওয়াসা না দিয়ে যেন ওই ওয়াসওয়াসা দিয়ে যেন বেপথে না নিয়ে যেতে পারে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাস করে কি করেন? শয়তান এবং অবাধ্য জিনদেরকে কি করেন? বেঁধে রেখে দেন। শয়তানকে যখন বেঁধে রাখা হয় তখন মুমিনের হৃদয় তো এমনিতেই কি হয়? প্রশান্তিতে ভরে যাবে না? প্রশান্তিতে ভরে যায় যে আমি এবার কি করতে পারবো? ভালো কাজ করতে পারবো, সুন্দরভাবে আমার ইবাদত বন্দি এগুলো করতে পারবো।